আসসালামু আলাইকুম। যারা এখনো নেগেটিভ রক্ত নিয়ে ঢাকা শহরের ভিতরে বসে আছেন, প্লিজ আপনাদের দুটি ফাঁয়ে ধরি, আপনারা ওই সকল হাসপাতালগুলোতে যান যে সকল হাসপাতালগুলোতে আহত শিশুরা আছে। গতকালকে যে ঘটনা হয়েছে, ওই ঘটনার ভিতরে যারা আহত হয়েছে তাদের অনেক রক্তের প্রয়োজন, নেগেটিভ রক্ত বিশেষ করে। পজিটিভ রক্ত অ্যাভেলেবেল আছে কিন্তু নেগেটিভ রক্ত নাই। আর যে সকল বাইরা নেগেটিভ রক্ত জানার পরেও চুপ মারে আছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। এমন একটা সময় আসবে আপনারও রক্তের প্রয়োজন হবে, কিন্তু আপনার দ্বার পাশে কেউ আসবে না। কারণ আপনি যখন একটা মানুষের সাহায্যে আসতেছেন না, একটা মানুষের উপকার আসতেছেন না, আপনার জন্য একটা সময় কেউ আসবে না, এটা মাথায় রাখবেন। আর যারা হাসপাতালের সামনে আছেন, যাদের কাজ আছে তারা অবশ্যই থাকবেন, আর যাদের কাজ নাই অবশ্যই হাসপাতালগুলোতে ভিড় করবেন না প্লিজ। কারণ ওইখানে অনেক মানুষ আছে যারা যাতায়াত করতে অসুবিধা হইতেছে, একটা ওষুধ নিতে আনতে অসুবিধা হইতেছে। প্লিজ হাসপাতালের গেটটা অন্তত ক্লিয়ার রাখবেন। আর যাদের রক্তের গ্রুপ নেগেটিভ তাদের আগে আমি আবারও বলতেছি, আপনাদের দুটি ফাঁয়ে ধরি, আপনারা ওই সকল হাসপাতালগুলোতে চলে যান। নেগেটিভ রক্তের খুবই শর্ট। হয়তো বলবেন আপনি কেন যাইতেছেন না? ভাই, আমার রক্তের গ্রুপ যদি নেগেটিভ হইতো আমি অনেক আগে চলে যাইতাম। আমার রক্তের গ্রুপ হলো পজিটিভ, এ পজিটিভ, কিন্তু ওখানে রক্তের গ্রুপ নেগেটিভ যারা, তাদেরকে বেশি প্রয়োজন। কারণ পজিটিভ রক্ত অনেক আছে, নেগেটিভ রক্ত নাই। তো জনস্বার্থে হলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।